আজও বিবাহের ক্ষেত্রে টাইটেল দেখা হয়। এটার পক্ষপাতী আমি নই, এটি থেকে আমরা বের হয়ে আসব। এই টাইটেলটা বল্লাল সেনের আমল থেকে এবং ব্রিটিশদের কারসাজিতে এখনো আমরা এটার জাতাকলে আছি, যার কারণে হিন্দুরা দিন থেকে দিন শক্তিহীন হচ্ছি। ব্রিটিশদের এটা একটা কায়দা ছিল আমাদেরকে শক্তিহীন করা। বাঙালি যেন কোনোদিন একত্রে না থাকতে পারে, একীভূত থাকতে না পারে। এই জন্যই তো জেলে পাড়া, এই জন্যই তো সূত্রধর পাড়া, দাসপাড়া, মোদক পাড়া, বুঝলে, কামার পাড়া, কুমোর পাড়া, রবিদাস পাড়া ইত্যাদি ইত্যাদি পদবী যে কর্ম অনুযায়ী লাগলো, এগুলোতে আমরা পরবর্তীতে এটাকে জন্মসূত্রে বানিয়ে ফেললাম, আর নিম্নে রাখার প্রবণতা আমাদের মাঝে হয়ে গেল, আর জাতাকলে নিষ্পেষিত করলাম। লক্ষ লক্ষ লোক এক সময় বাধ্য হয়ে সম অধিকার পাওয়ার জন্য ওরা ধর্ম ত্যাগ করতে শুরু করেছিল। মহাপ্রভু এরকম একটা ক্রান্তি লগ্নে এসে সবাইকে একটা জায়গায় বসালেন। এই নাম সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করার মূল উদ্দেশ্যটা হলো একটা জায়গায় সবাইকে বসানো। এই জায়গায় কে মেথর বিবেচনা নাই, এই জায়গায় কে মুচি বিবেচনা নাই, এই জায়গায় কে লাশ পুরায় চণ্ডাল বিবেচনা নাই। দেখেছো কি মনো ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি? আমার মহাপ্রভু আসার আগে কখনো কি দেখেছো এই দৃশ্যটা? আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। একটা জায়গায় মহাপ্রভু বসালেন, একটা বাজারে, যে বাজারটার নাম আনন্দ বাজার। আনন্দ বাজার বুঝি তো আমরা। একসঙ্গে বসিয়ে প্রসাদ পাওয়ার সুযোগ করিয়ে দিলেন, আলিঙ্গন করানোর সুযোগ করে দিলেন। একে অপরকে আলিঙ্গন করছে, গড়াগড়ি করছে, একটা জায়গায় বসালেন। মূলত আমাদের সম্পর্কটা যেন সুদৃঢ় হয়, মহাপ্রভুর এটাই ছিল প্রথম উদ্দেশ্য। মহাপ্রভু স্বয়ং ভগবান শুধু নয়, তিনি একজন সমাজ সংস্কারকও বটে। মহাপ্রভু কেবল মৃদঙ্গ আর করতাল বাজিয়ে জগৎজীবকে হরিনাম করার শিক্ষা দেন নাই, তিনি অধিকার আদায়ের শিক্ষাটাও দিয়েছিলেন। মৃদঙ্গ বাজানো কেবল আমাদেরকে শেখাননি, মৃদঙ্গ যদি কেউ ভেঙ্গে দিত কেমন করে তার প্রতিশোধ নিতে হয়, শায়েস্তা করতে হয়, সেটাও তিনি শিক্ষা দিয়েছিলেন। আজকাল যে মশাল মিছিল হয় অধিকার আদায়ের জন্য, এটা চৈতন্য আন্দোলন থেকে শিক্ষা নেয়া। চৈতন্য মহাপ্রভুই সর্বপ্রথম মশাল মিছিল করেছিলেন লক্ষ লক্ষ লোককে নিয়ে নবদ্বীপে। কাজী যখন সংকীর্তনে মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছিল, মহাপ্রভু তখন মিছিল নিয়ে বের হয়েছিলেন। এই যে অধিকার আদায়ের শিক্ষা, একত্রে থাকার শিক্ষা। দুর্গা প্রতিমার দিকে তাকান, মা দুর্গার বাহন কি? সিংহ। সিংহ কে দিলেন মাকে? হিমালয়। কার্তিকের বাহন কি? ময়ূর। গণেশের বাহন কি? ইঁদুর। মায়ের যে 10টা হাত, 10টা হাতের মাঝে একটা হাতে আছে সর্প, আছে কি নেই? তাহলে দেখুন তো, সর্প ইঁদুরকে খায় কিনা? খায়। তাহলে ইঁদুর আর সর্প ওরা কি বন্ধু না একে অপরের শত্রু? শত্রু। ময়ূর সর্পকে খায় কিনা? খায়। তাহলে ময়ূর আর সর্প বন্ধু না শত্রু? তাহলে ওরা একে অপরের বৈরী, মানে শত্রু। একে অপরকে খেয়ে জীবন ধারণ করে। বিজ্ঞান এটাকে খাদ্য শৃঙ্খল বলছে। একটা জীব আরেকটা জীবকে খেয়ে জীবন ধারণ করবে। আচ্ছা, বিজ্ঞানের এই প্রসঙ্গে না হয় না গেলাম। তাহলে একজন আরেকজনকে ভক্ষণ করে, অথচ তারা সহ অবস্থানে আজ আছে। ভালো করে বুঝবেন, শুধু দুর্গা পূজায় গিয়ে ব্যাঙ্গের মতো লাফানো যে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে ডিজে চালিয়ে, আজকাল তো তাই করছে যুব সমাজ। বুঝে না, থিমটা বুঝে নাকি? এই যে প্রতিমা, এই যে থিমটা বানানো হলো, এটা নিয়েও তো চর্চা নাই। দুঃখটা কি জানেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজায় আয়োজন হয়, লাইটিং হয় আর ফাইটিং হয়। কি হয়? লাইটিং আর ফাইটিং।
ফাইটিংটা কি? কোন মণ্ডপ আনকমন হবে, কোন মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে, কোন মণ্ডপের প্রতিমা আনকমন হবে, এই নিয়ে ফাইটিং চলছে, যুদ্ধ চলছে। আর লাইটিং, ওরে বাপরে, ঢুকলে মনে হয় এটা ক্লাব না পূজার মণ্ডপ, বোঝা যাচ্ছে না। এবার ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদের বাতি এরকম জ্বলছে, এরকম জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আমি এখানে বসে আছি, যদি কয়েকটা টার্গেট লাইট আমার এই দিকে এরকম বারবার করে দেন, এটা সভ্যতা না অসভ্যতা হবে? অসভ্যতা। তো এই যে মা, এখানে মায়ের মুখের মাঝে এরকম লাইট জ্বলছে নিভছে, এরকম জ্বলছে নিভছে। ওই যে এখানে ওই দিদিভাই বুঝতে পারবে, সে দুশিল্পী মানুষ, এই যখন স্টেজ প্রোগ্রাম করে এরকম দেখবে শ্রোতাদের দিকে লাইট থাকে না, যে গান গাইছে ওরে বাপ রে, এরকম শুধু লাইট জ্বলছে নিভছে জ্বলছে নিভছে। কি অবস্থা! আমি ভাবি মাঝে মাঝে যে ওরা স্টেজ প্রোগ্রাম করে কি করে, ওদের মাথা ঘুরে না? কি অবস্থা! এ তো লাইট শুধু বারবার দিচ্ছে নিভছে, দিচ্ছে নিভছে, দিচ্ছে নিভছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু এই পূজার মণ্ডপে মায়ের চোখে মুখে কি লাইট চলছে নিভছে, মনে হচ্ছে ক্লাব, নর্তকীর নর্তনশালা। এটা সভ্যতা নয়। তো এবার শুধু ডিজে চালিয়ে নাচছে। আমি যে দুঃখের কথাটা বলতে চাচ্ছিলাম, যার পূজা তার সম্বন্ধে কোনো আলোচনা নাই। সব আছে, লাইটিং আছে, ফাইটিং আছে, ডিজে আছে, কিন্তু যার পূজা তার সম্পর্কে কোনো আলোচনা নাই। সকল অনুষ্ঠানের সঙ্গে প্রতিদিন যদি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা সময় মা দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো 5 দিন, কত না ভালো হতো বলুন। কিন্তু এই তত্ত্বটা নিয়ে কোনো আলোচনা নাই, কারো মাথা ব্যথাও নাই, কোনো পূজার মণ্ডপ, কোনো পূজার কমিটি বৃন্দের মাথায় আসে না যে যার পূজা করছি সেই মায়ের কোনো আলোচনা নাই। লোকনাথ ব্রহ্মচারী বাবার উৎসব হবে, জন্ম উৎসব হবে, তিরুদান উৎসব হবে, বাবা লোকনাথ সম্বন্ধে যদি কোনো আলোচনা না থাকে, তাহলে মানুষ যে এলো, এসে প্রণাম দিয়ে মিষ্টি আর কিসমিস কে চলে গেল, বুঝলো কি? বাবার সম্বন্ধে জানলো কি? বাবার আদর্শ তো একটু বুঝতে হবে, বাবার আদর্শ তো একটু জানতে হবে। কে বাবা? তিনি কেন এলেন? জগতে কি কাজ করে গেলেন? তার আদর্শটা কি? তো যার অনুষ্ঠান তার সম্বন্ধে কোনো আলোচনা নাই। মা দুর্গা পূজা, দুর্গা সম্বন্ধে কোনো আলোচনা নাই। এই যে মা সামনে, এই যে দেখুন মায়ের যে থিম, মায়ের যে প্রতিমা এই যে বানানো হলো, কখনো কি ভাবছি একটা আরেকটার শত্রু বাহন, কিন্তু সহ অবস্থানে আছে? তত্ত্বটা কি ভালো করে বুঝুন। হিন্দুরা এগুলো বুঝে না বলেই তো আজকে তাদের দুর্গতি। প্রত্যেকটা দেবতার হাতে দেখবে অস্ত্র, কেমন, অথচ সেই দেবতার পূজা করে হিন্দুরা আজ বীর্যহীন, শক্তিহীন। শক্তির পূজা করছে কিন্তু শক্তি নাই। লক্ষ লক্ষ মহাপুরুষ দিব্য জ্ঞানী সনাতনী হিন্দুদের মাঝে আছে, কিন্তু কাণ্ড জ্ঞানের খুব অভাব সনাতনী হিন্দুদের। দিব্য জ্ঞানের অভাব নাই হিন্দুদের, কিন্তু কাণ্ড জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই। আমরা এমন ভাবে ঘুমিয়ে 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 আছি, আর এই ঘুমানোর কথা এমন ভাবে বলছি, আমাদের গলার সুরও এখন আর বাড়ে না। কেমন বাচ্চা বাচ্চা যারা আলোচনা করে, ওরাও যে পাঠ করে, মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে শরীরে তেজ নাই। আচ্ছা, 16 বছরের যে ছেলেটা, 20 বছরের যে ছেলেটা, টকপকে তার যৌবন, শরীরের মাঝে রক্ত গরম, সেও যে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে 80 বছরের বৃদ্ধ। আজকাল সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ব্রহ্মচারী একজন, তার যে আহার দরকার, আজকাল আমরা সেই আহারটা সব মানুষের উপর চাপিয়ে দিচ্ছি। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? ব্রত ব্রহ্মচারী করবে তার শরীরকে সংযম রাখার জন্য, সে হবিষণ্য খাবে। এবার আস্ত গোষ্ঠীকে হবিষণ্য খাওয়ার কথা তো শাস্ত্র বলে নাই। আস্ত গোষ্ঠীকে হবিষণ্য খাওয়ার কথা তো শাস্ত্র বলে নাই। হিন্দুদেরকে আজকে এমন একটা আমরা জায়গায় নিয়ে যাচ্ছি, মানে একেবারে শক্তিহীন, বীর্যহীন, ক্ষাত্রহীন আমরা করে ফেলছি। কার কোন ব্রত, কেমন বিশ্ব পঞ্চক ব্রত এখন ঘরে ঘরে। বিশ্ব পঞ্চক ব্রত সবার জন্য নাকি? কোন শাস্ত্রে আছে সবার জন্য বিশ্ব পঞ্চক ব্রত? হ্যাঁ, কোথায় আছে এগুলো লেখা? সব জায়গায় সবার জন্য কি বিশ্ব পঞ্চক ব্রত আছে নাকি? বিশ্ব পঞ্চক ব্রত তো সবার জন্য নয়, সবার জন্য তো হবিষণ্য নয়।
সবার জন্য কোন আহার? সবাইকে আমরা একটা বিষয় জোর করে চাপিয়ে দিচ্ছি। খাদ্য অভ্যাস সাত্ত্বিক প্রয়োজন আছে, কিন্তু সবার জন্য সাত্ত্বিক নয়। যে যুদ্ধ পরিচালনা করবে তাকে তো নিরামিষ খাওয়ার কথা বলা হয়নি। শাস্ত্রে কোথায় আছে? মনুসংহিতাটা পড়ুন। যে যুদ্ধ করবে সে যদি নিরামিষ খায় সে তো যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ যে করবে তার তেজ দরকার, শক্তি দরকার, রাগ দরকার, ক্রোধ দরকার। আমি সাধু মানুষ, আমার ক্রোধ নাই। এখন যে যুদ্ধ করবে তার ক্রোধের প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, অর্জুন যুদ্ধ করতে গিয়েছে, এবার অর্জুন যদি সেই জায়গায় মৃদঙ্গ করতাল বাজিয়ে গান শুরু করে দিত দুর্যোধনের সামনে গিয়ে, কি হতো অবস্থাটা বলুন তো? হ্যাঁ, আমার মার প্রতিমা ভেঙ্গে ফেলতে আসছে কিছু উগ্র গোষ্ঠী, এবার আমি যদি মৃদঙ্গ করতাল সামনে নিয়ে বলি জয় নিতাই, জয় নিতাই, হরি বল হরি বল, এটা উচিত নয়, উচিত নয়, এটা উচিত নয়, সবাই হরিনাম করো, হরিনাম করো, সব মায়ের ইচ্ছা, জয় মা দুর্গা কৃপা হি কেবলম, হরি বল না। এই জায়গায় মৃদঙ্গ বাজালে লাভ হবে না। আজকে আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি, হিন্দুদেরকে এমন একটা জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, হিন্দুদেরকে এমন একটা বিষয় আমরা শিক্ষা দিচ্ছি যে কেবল জপমালা নিয়ে শুধু ঘুরো, আর তিলক দিয়ে ঘুরো, আর করতাল বাজাও, মৃদঙ্গ বাজাও, আর খিচুড়ি খেয়ে চলে আসো। বিষয়টা তা নয়, বিষয়টা কিন্তু তা নয়। এই জন্যই গীতায় 3টা আহার, সাত্বিক, রাজসিক, তামসিক। সাধকের জন্য সাত্বিক আহার, সবার জন্য নয়। সাত্বিক আহারটা সাধনা যে করবে তার জন্য, সাধকের জন্য সাত্বিক আহার। আমরা তো পশু হিংসার বিরুদ্ধে, তাহলে ক্ষত্রিয়দেরকে হরিণ শিকারের অনুমতি কেন দিলেন শাস্ত্র? ঠিক কিনা? ক্ষত্রিয় হরিণ শিকার কেন করবে? হরিণ শিকার কি পশু হিংসা নয়? পশু হিংসা তো আমার জন্য নয়। আমি সাধু বেটা, আমি বৈষ্ণব মত অবলম্বী, আমি কি হরিণ শিকার করব? আমি তো জেনে একটা পিঁপড়াকেও মারতে পারি না, আমার খুব কষ্ট হয়। একটা ফড়িং জলের মাঝে গেছে পড়ে, এখন আমার প্রাণ ছটফট করছে, কি করে ফড়িংটাকে তুলে আমি ছাড়বো, আমার খুব মায়া লাগে। এবার ক্ষত্রিয় যদি আমার মতো মায়াশীল হয়, সে যুদ্ধ করতে পারবে? সে তো যুদ্ধ করতে পারবে না। সে যদি তীর দেয়, বুকের মাঝে তীর গেল ঢুকে, রক্ত ঝরছে, ও মা গো, তাহলে সে যুদ্ধ করবে কি করে? আজকাল পাঠ মানে আমরা বুঝি, এসেই ভাগবতীর লীলা শুরু হলো, আর একটু কান্না কাটি করে আলিঙ্গন করে হরিবল হরিবল আর উলুধ্বনি দিয়ে, বা পাঠ কি হলো গো, পাঠ কি হলো, একেবারে জমিয়ে ফেলেছে, আর খিচুড়ি খেয়ে চলে গেলাম। এটা সবার জন্য নয়, সবার জন্য নয়, সবার জন্য এক আলোচনা নয়। আজকাল কীর্তনিয়ারা দেখবে স্থান কাল পাত্র বিচার না করি শুধু রাস শুরু হয়ে গেল। রাস সবার জন্য? রাসের কথা সব জায়গায়? রাসের কথা কি সব জায়গায় যাবে বলা? তাহলে ক্ষেত্র বিশেষে আলোচনা, ক্ষেত্র বিশেষে আলোচনাটা হতে হবে। ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বল্যম ত্যক্তা উদ্দিষ্ট পরন্তপ। এখানে কি বলেছেন ভগবান? হ্যাঁ পরন্তপ, পরন্তপ মানে শত্রু দমনকারী। এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে শোভা পায় না। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তুমি যোদ্ধা, তুমি যুদ্ধ করবে না বলছো, তুমি ক্লিবের মতো আচরণ করছো। ক্লিব মানে হিজড়া। ভগবান অর্জুনকে বললেন তুমি ক্লিবের মতো আচরণ করছো, তুমি পুরুষ, তুমি ক্লিবের মতো আচরণ করছো। এই একটা শ্লোক গীতার যদি আজকে সনাতনী হিন্দু ভাইরা ধারণ করতে পারতো, তার বোনকে যদি টেনে হিসড়ে ঘর থেকে নিয়ে যায়, হাড্ডি কুড্ডি ভেঙে দিয়ে ফেলতো। তার প্রতিমা যদি, তার মন্দিরে বিগ্রহ যদি কেউ ভেঙে দিয়ে যেত, হাত দিয়ে একেবারে ভেঙে দিয়ে যেত। কিন্তু না, ওই যে মৃদঙ্গ আর করতাল বাজিয়ে বাজিয়ে আমাদের ট্রেডিশনটা এমন একটা জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে গিয়েছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। বুঝলে?
ক্লৈবম মাস্মগম পার্থ নৈত তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। ও মাই ডিয়ার ডিভোটি, পার্থ, ডু নট yield to this degrading importance. It does not become you. Give up such petty weakness of heart and arise chastiser of the enemy. তুমি শত্রুর বিরুদ্ধে তুমি উঠে দাঁড়াও। এই ক্লিবের আচরণ তোমার পক্ষে শোভা পায় না, এই দুর্বলতা তোমার পক্ষে শোভা পায় না, এ ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। তুমি হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এই জন্য শক্তি পূজা করি শক্তিহীন হয়ে যাচ্ছি, মূল কারণটা হলো শক্তি তত্ত্বকে না জেনে শক্তি পূজা করা। শক্তির আরাধনা করছি কিন্তু শক্তি নাই, শক্তি তত্ত্বটাকে উপলব্ধি করতে পারছি। আজকে এই দুর্গা পূজায় যে থিমটাকে সামনে রাখা হয়, প্রত্যেকের যে বাহন, এক একটা বাহন এক একটার বিপরীত, এক একটা বাহন এক একটার বিরুদ্ধ আচরণকারী, অথচ এক জায়গায় আছে। ইঁদুরকে সাপ ভক্ষণ করে, সাপকে ময়ূর ভক্ষণ করে, আবার সবগুলোকে শায়েস্তা করে রাখে সিংহ, ঠিক কিনা? সবগুলো এক জায়গায় কেন? তার কারণ হলো পারস্পরিক ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু তুমি অধিকার আদায়ে অসুরকে দমন করার ক্ষেত্রে যদি সবাইকে এক জায়গায় না আসা হয়, তুমি শক্তিহীন হয়ে যাবে। তত্ত্ব বুঝুন। তোমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। এই নোয়াখালী যখন মন্দিরে হামলা হলো, আমি তখন নোয়াখালী পাঠে ছিলাম। এই যে রাম ঠাকুরের মন্দিরটা ভেঙে চৌচির করা হয়েছিল, আমি ছিলাম তখন পাঠে। আমি পাঠে ছিলাম তখন, আমার এখানে পাঠ চলছিল। তাহলে চিন্তা করে দেখুন, যেভাবে বিভৎস ঘটনা হয়েছিল, আমরা তখন সিলেটের মানুষ কি মনে করছি, না সমস্যাটা নোয়াখালী, আমরা ভালো আছি। কিন্তু পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, তোমার বাড়িতে আগুন আসতে বেশি দিন বাকি নাই, তোমার বাড়িতে আগুন আসবে। শত্রুতা তোমার সঙ্গে আমার ব্যক্তিগত হতে পারে, কিন্তু যখন সামষ্টিক স্বার্থ হবে, জাতির স্বার্থ হবে, গোষ্ঠীর স্বার্থ হবে, তখন তোমাকে অসুর দমনের ক্ষেত্রে সবাইকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এই জন্য যদিও সর্প, ইঁদুর, ময়ূর একে অপরের শত্রু, কিন্তু শক্তি বর্ধনের ক্ষেত্রে, অসুর দমনের ক্ষেত্রে ওরা একটা জায়গায় এসে বসেছে, দাঁড়িয়েছে। মনে রাখবেন, শক্তির ক্ষেত্রে সবার অংশগ্রহণের প্রয়োজন আছে কি নেই? তাহলে হমুক চন্ডাল, তমুক মেথর, তমুক রবিদাস, তমুক এই, তমুক সেই, এই যে হীন চিন্তা, এগুলোই হলো হিন্দুদের সবচেয়ে নিম্ন গতির মূল কারণ। হিন্দু হলেই বিয়ে করবে, কোনো জাত খুঁজবে না। আমি সমস্ত যুব সমাজকে বলছি, এখানে আয়োজনকারী যত যুব সমাজ আছে এবং যারা আমার কথা শুনছে ইন্টারনেটে, প্রত্যেকের কাছে আমার আবেদন, হিন্দু হলেই বিয়ে করবে, জাত খুঁজবে না। আজকে সনাতনী হিন্দুর ছেলে মেয়ে যেভাবে ধর্মান্তরিত হচ্ছে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে যেভাবে ধর্মান্তরিত হচ্ছে, পারিবারিক শিক্ষার অভাব, নিজের সংস্কৃতি যাজন না করার অভাব, ধর্মগ্রন্থ আমরা পড়ি না, সাধুসঙ্গ করি না, এই যে বিভিন্ন অভাবের কারণে নিজের ধর্ম সম্বন্ধে জ্ঞাত না হওয়া, সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত না হওয়া, আমরা দিন থেকে দিন নষ্ট হয়ে যাচ্ছি, ভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমরা ধর্ম ত্যাগ করছি। এই সনাতনী হিন্দু সমাজকে একটা জায়গায় থাকতে হবে, একটা জায়গায় বসতে হবে, একমাত্র আর কারো আদর্শ দ্বারা নয়। এই আদর্শটা হবে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শের দ্বারা। গৌর প্রেমানন্দে। ওই আদর্শটা আমার মহাপ্রভুর আদর্শ, সংকীর্তন যজ্ঞের পিতার আদর্শ। এই জন্যই নাম যজ্ঞেরও প্রয়োজন আছে, একটা জায়গায় সবাইকে আগে বসানো। তারপর তো নামের মহিমা আছে, শ্রবণ করলে মঙ্গল, এগুলো পরের কথা। আগে একটা জায়গায় বসো, একটা জায়গায় আসো, একটা জায়গায় গিয়ে দাঁড়াও।
একে অপরকে জড়িয়ে ধরো, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করো। একটা জায়গায় আসা দরকার। মহাপ্রভুর নিয়ে একটা জায়গায় জগৎ জীবকে কেউ আনতে পারে নাই, মহাপ্রভু আনয়ন করেছিলেন। পুরো ভারতবর্ষ তখন মহাপ্রভুর এই আন্দোলনের যে বিশেষ শক্তি অনুভব করেছিল, পুরো সমাজ মহাপ্রভুর এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। কেবল স্বার্থান্বেষী মহল বিরুদ্ধ আচরণ করেছিল। যারা এটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, যারা উঁচু নিচু ভেদাভেদ করতে সর্বদা ব্যতিব্যস্ত তৎকালীন সমাজে ছিল, তারা মহাপ্রভুর বিরুদ্ধে আচরণ করেছিল। কিন্তু মহাপ্রভু তার প্রেম দ্বারা সবাইকে একটা কাতারে আনয়ন করেছিলেন। প্রেমের দ্বারা সব হয়ে গো। শাসন করবে, কিন্তু শাসনটার মাঝে যদি সুহাগ মাখা থাকে, শুনতে ভালো লাগে কিনা? শাসনের সঙ্গে যদি সুহাগ মাখানো থাকে, প্রীতি ভক্তি, এটার শক্তি সবচেয়ে বেশি, খুব বেশি গো, খুব বেশি। মহাপ্রভু যা দিয়ে গেলেন আমাদেরকে, মহাপ্রভুর যে দান, মহাপ্রভুর যে বদান্যতা, আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম গো? কিছুই তো গ্রহণ করতে পারলাম না। কি দেন নাই মহাপ্রভু? সব দিয়ে গেছেন তিনি আমাদেরকে। তার আদর্শই একমাত্র কলিহত জীবের অনুসরণীয়, আর কোনো কিছু নয়। একমাত্র তার আদর্শই অনুসরণীয়। স্বয়ং ভগবান হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি জগৎ জীবকে আচরিত হওয়ার শিক্ষাটা দিলেন, কি করে আচরণ করতে হয়। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হলো কেবল করেছিল অহংকার। আমরা মিছে বড়াই করি ববে দুদিনের সংসার। আমরা অহংকারের বশবর্তী হয়ে আছি, গৌরকে চিনতে পারলাম না গো, চিনতে পারলাম না। অথচ সেই গৌর হরি, তার চক্কে আমরা বিশ্বরূপের ছায়াকে দেখেছি। তিনি স্বয়ং বাঙালি হয়ে এলেন, ব্যাঘ্রে বৃষভে সমন্বয় ঘটিয়েছিলেন। 1882 সালের 11ই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম নিয়ে তিনি জগৎ জীবকে নিমাইয়ের এই বদান্যতার বিশেষ কথা কবিতার ছন্দে লিখে গিয়েছিলেন। ঘরের ছেলের চক্কে দেখেছি বিশ্বরূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। বাঙালির ছেলে ব্যাঘ্র আর বৃষভ একটা আরেকটার শত্রু, অথচ সমন্বয় ঘটিয়েছিলেন। গৌরহরি ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, যে ব্যাঘ্র হরিণকে শিকার করে, যে সিংহ হরিণকে শিকার করে, ওরা সেদিন হিংসা বলে একে অপরকে জড়িয়ে ধরেছিল, আলিঙ্গন করেছিল। আপনি এরকম মিলন মেলা কোথায় পাবেন গৌর হরির আদর্শ ছাড়া? নিতাই চাঁদের আদর্শ ছাড়া কোথায় পাবেন? শত্রুতা ভুলিয়ে দিলেন প্রীতি দ্বারা। প্রীতির দ্বারা শত্রুকে মিত্রে পরিণত করা যায়। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঘরের ছেলের চক্কে দেখেছি বিশ্বরূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। গৌর হরি স্বয়ং ভগবান, আজ তিনি বাঙালি হয়ে এসেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, এক সময় জগৎবাসী বাংলা শিখবে কেবল চৈতন্য চরিতামৃতকে পড়ার জন্য, চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গের আদর্শকে জানার জন্য। এক সময় পুরো বিশ্ববাসী বাংলা জানবে। আজকে জগৎবাসী বাংলা জানার চেষ্টা করছে মহাপ্রভুকে জানার জন্য, মহাপ্রভুকে বুঝার জন্য। কতটা তাকে জানতে পারলাম গো?
কতটা তাকে বুঝতে পারলাম, কতটা তাকে অনুভব করতে পারলাম। তিনি যে এসে সমন্বয় ঘটালেন, কে বলে? তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। মেথরকে উদ্দেশ্য করে কবি বলছে যে তোমাকে অস্পৃশ্য কে বলে, তোমাকে অসুচি কে বলে? তুমি আছো বলে মানুষ গৃহে বাস করতে পারে, নতুবা বনে যেত। এই মল যদি তুমি পরিষ্কার না করতে, আবর্জনা যদি তুমি পরিষ্কার না করতে, তাহলে মানুষ বনে যেত, এখানে থাকতে পারত না। রাস্তা দিয়ে যখন যান, যেখানে ভাগা সমস্ত পৌরসভার ময়লা এনে ফেলা হয়, ওই জায়গা দিয়ে আমরা যখন গাড়ি করে যাই, তখন উত্তরীয়টা নাকের মাঝে চেপে দৌড়ি, দুর্গন্ধ। অথচ দেখুন যারা পরিষ্কার করে, ওরা ওই জায়গায় কেমন করে দিব্যি থাকছে। হ্যাঁ, অনুভব করেছেন কখনো? চিন্তা করেছেন কি? আপনি আমি কখনো চিন্তা করেছি মেথর যে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করছে কেমন করে আছে? চিন্তা করেছেন? তাকে আমরা অস্পৃশ্য বলি, অসুচি বলি। সনাতনী শিক্ষাটা দেখুন, শিশু জ্ঞানী সেবা তুমি করিতেছ সবে। একটা শিশু মলকে যখন স্পর্শ করে, এটা মল, তার জ্ঞান থাকে। শিশু জ্ঞানী সেবা তুমি করিতেছ সবে, গুছাইছ রাত্রি দিন সর্বক্লেদ গ্লানি, ঘৃণার নাহিক বন্ধু স্নেহের মানবে, হে বন্ধু তুমি একা জেনেছ সেবানী, নির্বিচারে আবর্জনা বহ অহর্নিশ, নির্বিকার সদাসুচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন বৃত্তিরে নির্বিষ, আর তুমি তুমি তারি করেছ নির্মল। এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিতে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। এত উদার শিক্ষা সনাতন ছাড়া কে দেবে গো? সনাতনীরা বিশ্বাস করে চন্ডালির ভেতরে ভগবান আছেন, রাস্তার কুকুরটার মাঝেও ভগবান আছেন। ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে আত্মা রূপে অবস্থান করে। এটা পৃথিবীতে আপনি আর কোথাও এমন ভাবে পাবেন না, সনাতন যেভাবে শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা সনাতনীরা কাউকে হিংসা করি না, আমরা সনাতনীরা কাউকে আঘাত করি না। কিন্তু কেউ যদি আঘাত করতে আসে, সনাতনীরা কিন্তু প্রতিরোধ করার শিক্ষা পূর্বপুরুষদের তাকে গ্রহণ করেছে। কেউ আঘাত করতে আসলে আমরা ছেড়ে দিতেও পারি না। প্রত্যেক দেবতার হাতে অস্ত্র আছে, ওরা তো অস্ত্র হাতেই রাখে। অস্ত্র নিয়ে কি মারামারি শুরু করে দেয়? কখন মারামারি শুরু করে? যখন তাদের রাজ্য অসুরের আক্রমণ করে, তখনই তো মারামারি শুরু হয়, না আগেই মারামারি শুরু করে দেয়? দেবতারা কখন শুরু করেন যুদ্ধটা? যখন অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করে। এর আগে যে তাদের হাতে অস্ত্র আছে, তারা কি অস্ত্রের অসৎ ব্যবহার করে? করে না। এগুলো শিক্ষা। যখন আমাদের অধিকার কেউ ক্ষুণ্ণ করে, যখন আমাদের উপরে নির্বিচারে কেউ আঘাত করে, তখন বললেন তুমি তো আত্মরক্ষা করতে পারো, আত্মরক্ষাটাও ধর্ম। আত্মরক্ষা পরম ধর্ম। আত্মরক্ষা করতে যে ভুলে যায়, তার অবস্থা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আত্মরক্ষাটা প্রয়োজন আছে। রাস্তার পাশে একটা সর্প পড়ে আছে, যে আসে তাকে দংশন করে। একজন মহাত্মা যাচ্ছেন সেদিকে, তিনি জানতেন না এই পথে সর্পটা পড়ে আছে, তো তাই সর্পটা দিয়ে আসলো দংশন করার জন্য। তো এই সিদ্ধ মহাত্মা তিনি সাধনার শক্তি দেখলেন ও পূর্বজন্মে রাজা ছিল। তখন তিনি এক মুঠো ধুলু মন্ত্র উচ্চারণ করে তার শরীরে ছিটিয়ে দিয়ে বললেন, ওরে তুই পূর্বজন্মে কি আছিস একবার দেখ, দিব্য দৃষ্টি তোকে দিলাম। রাজা ছিলি, জীবনে কখনো সাধু সেবাও করিসনি, অর্থবিত্ত বৈভব ভগবত সেবায় তুই লাগাসনি। এই অর্থবিত্ত বৈভবের অসৎ ব্যবহার করেছিস, আর তুই সঞ্চয় করে রেখেছিস, হিংসা করেছিস সবাইকে, যুগের নিয়ে গরিবের রক্ত শোষণ করেছিস। তাই হিংসা যার হৃদয়ে, সে পরবর্তী জন্মে সর্প যোনি প্রাপ্ত হয়। এই জন্মেও হিংসা ছাড়ছিস না, আগামী জন্মে তোর গতিটা কি হবে? যা একটু চিন্তা কর। সাধুর সেই দিব্য শক্তি পেয়ে সর্প ভয় পেয়ে গেল। পূর্ব স্মৃতি স্মরণ করে সে বলছে, আমায় ক্ষমা করে দিন, আমায় আশীষ দিন, প্রায়শ্চিত্তের বিধান দিন। বলছেন তুই হিংসা ত্যাগ কর, তুই দংশন করিস না কাউকে।
রাস্তার পাশে সর্পটা পড়ে থাকে, বুঝলে মা? একটু একটু করে মানুষের সাহস হলো, এবার মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে, সর্প তার দংশন করে না, উল্টো মানুষ এই সর্পটাকে লাঠি দিয়ে ঘা দিচ্ছে, আঘাত করছে, মার দিচ্ছে, লেজ ধরে টেনে গিয়ে বাচ্চারা নিয়ে যায়, কেউ ছুঁড়ে ফেলে দেয়, আবার লেজ ধরে আছাড় মারে। এবার মানুষের আঘাত প্রাপ্ত হতে হতে তার প্রাণ যায় যায় অবস্থা। সাধু এই পাশ দিয়ে বহুদিন পরে আবার যাচ্ছেন, বলেন এখানে একটা সর্পকে যে আমি উপদেশ দিয়ে গিয়েছিলাম, ও কোথায় দেখি কি আছে, গিয়ে দেখে গাছের কুটরে আছে, একেবারে প্রাণ যায় যায়। কিরে তোর এই অবস্থা কি করে হলো? বলছে আর বলবেন না, আপনার আর দরকার নাই আশীর্বাদের, আপনার আদেশ মানতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। সাধু তো মানুষের কল্যাণ করে, আর আপনি আমার প্রাণ একেবারে উৎসঙ্গে নিয়ে গিয়েছেন, আর আশীর্বাদের দরকার নেই, আপনি কৃপা করে যান, এবার গেলেই বাঁচি। বলছে কি হয়েছে তোর? বলছে আপনি বলছেন হিংসা করতাম না, দংশন করতাম না, আমি তো তাই ছেড়ে দিলাম, এবার উল্টো আমাকে হিংসা করছে, সবাই আমাকে মারছে, টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে, লেজ ধরে আমাকে ঢিল মেরে দিচ্ছে, আর আছাড় দিতে দিতে আমার প্রাণ যা যায় অবস্থা। দেখুন সারা গায়ে লাঠির কি ঘা, ফুসকা পড়ে গেছে। সাধু বলছেন ওরে মূর্খ, আমি তোকে হিংসা ত্যাগ করতে বলেছি, আত্মরক্ষা ত্যাগ করতে তো বলি নাই। ওরে তুই দংশন করবি না, তাই বলে কেউ যদি বিনা কারণে তোকে মারতে হয়, তুই যদি একটু ফুস, কি অবস্থা হতো? হিন্দুরা ওই ফুস করতে ভুলে গেছে, বুঝলে? ফুস করতে ভুলে যাওয়ার কারণে আজকে ওরা বেহুশ হয়ে পড়ে আছে। ফুস করতে ভুলে গেছি আমরা, ওই নিরামিষ খেতে খেতে আমরা ফুস করতে ভুলে গেছি, বুঝলে? আর অবিষণ্ণ খেতে খেতে ফুস করতে ভুলে গেছি আমরা। এই জন্য সাত্বিক আহার অবশ্যই দরকার আছে, কিন্তু সবার জন্য না। ক্ষত্রিয় যে তার জন্য গৌণ, সে সাত্বিক আহার গ্রহণ করবে না। ক্ষত্রিয় মানে কি? যারা দেশ রক্ষা করবে, ওর শক্তি দরকার আছে, ওর ত্যাগ দরকার আছে, ক্রোধ দরকার আছে। এই জন্য ক্ষত্রিয়ের জন্য মাংসের অনুমোদন আছে, এটা আপনার জন্য না। যদি বলেন বাহ গুসাই যেহেতু বলছে কালকে থেকে সব খাবো, না, আপনার জন্য মাংস না, আপনার জন্য সাত্বিক আহার। আপনি কি ক্ষত্রিয়? যুদ্ধ করেন নাকি? হ্যাঁ, আপনি সাত্বিক আহার গ্রহণ করবেন, প্রসাদ পাবেন, চেতনা শুদ্ধ হবে আপনার, এটা আপনার জন্য না, আমার জন্য না। আমি সাধু মানুষ, আমি যদি উত্তেজিত খাবার খাই তাহলে তো আমার চরিত্র ঠিক থাকবে না, এদিকে দৌড়বো ওইদিকে দৌড়বো, সাধুত্বের গুণ থাকবে না, সাধনা থাকবে না, মন ভালো থাকবে না, চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার আপনার জন্য না। এবার ক্ষত্রিয় অর্জুন, অর্জুন যদি রক্ত দেখে, কিছু লোক দেখবে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আছে কি নাই? রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, যে রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে যায়, সে যুদ্ধ করবে কি করে? আচ্ছা, কাটাচিরা দেখলেই যে অজ্ঞান হয়ে পড়ে যায়, সে যদি ডাক্তার হয়ে অপারেশনে যায়, তার অবস্থাটা কি হবে বলতো? রোগীর অপারেশন করতে গিয়ে সে নিজেই তো অপারেশন থিয়েটারে ভর্তি হতে হবে। হ্যাঁ, আজকাল আমরা ক্ষেত্র বিশেষে জ্ঞান দিচ্ছি না, সমস্যাটা এই জায়গায়। কাকে কোন জ্ঞান দিতে হবে এটা না বুঝে সবাইকে এক জ্ঞান দেওয়া শুরু করে ফেলেছি, এটাই হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য পাত্র বিচার করতে হবে, তারপর প্রেম রস দিতে হবে। সব জায়গায় প্রেম রস না। রাবণের কাছে গিয়ে রামচন্দ্র যদি বলতেন প্লিজ রাবণ, এটা উচিত করো নাই, সীতাকে ছেড়ে দাও, প্লিজ 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 রাবণ, রাবণ কি বলতেন? এটা কি রামচন্দ্রের বিরক্ত ভাবতেন না দুর্বলতা ভাবতেন? তো রাবণের জায়গায় গিয়ে প্লিজ নয়, রাবণের জায়গায় গিয়ে এরকম ধনুর্বাণ দিতে হবে, বুঝলে? কোন জায়গায় কোন কার্য, কোন ক্ষেত্রে কোন কার্য, এটা ভুলে গেলে হবে না। যদি সবার জন্য সাত্বিক আহার থাকতো তাহলে তো গীতায় কেবল সাত্বিক আহারের কথাই থাকতো। তিনটা আহার কেন? সাত্বিক, রাজসিক, তামসিক। তবে হ্যাঁ, সাত্বিক আহারই না হলে কখনো আপনি সাধনা করতে পারবেন না। সাধক হতে গেলে আপনাকে সাত্বিক আহারই হতে হবে। এখন যদি বাকিরা বলে আমরা তো সাধক না, আমরা মাছ মাংস যা আছে সব খাবো,
তো খাও, খেয়ে মরো, আর বারবার বিভিন্ন জুনিতে পরিভ্রমণ করো, ছাগল হও, কুকুর হও, বিড়াল হও, টিকটিকি হও, হাঙ্গর হও, বৃক্ষলতা গুল্ম হও। জীবনের উদ্দেশ্য হলো আমাকে ওই সকল জটর যন্ত্রণা থেকে আমাকে পরিত্রাণ হতে হবে। ধীরে ধীরে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। কিন্তু যে সাত্বিক আহার গ্রহণ করছে না, তাকে নিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, তাকেও ভালোবাসতে হবে, তাকেও অনুপ্রেরণা দিতে হবে। এবার আসুন যে মূল প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, তা হলো ইন্দ্রিয়কে যদি কেউ নির্মল করতে চায়, স্থির করতে চায়, বলছিলাম অভ্যাস আর বৈরাগ্য। কিন্তু সেই ইন্দ্রিয়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলছিলাম বাবা, মনে আছে? ঘোড়া, ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। রথের অগ্রে যে 4টা ঘোড়া, এই ঘোড়া চিত্ররত গন্ধর্ব দিলেন শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প, বলাহক। এই 4টা ঘোড়ার নাম শুভ্রবরণ। ওই শুভ্রবরণ মানে সাদা, সাদা হলো সাত্বিক। ওই সাত্বিক শব্দটা আসার কারণে আমরা বসনের প্রসঙ্গে গেলাম। ওই বসনের প্রসঙ্গ আনতে গিয়ে পরীক্ষিতের কথাটা উচ্চারণ হলো, তারপর আমরা কুরু বংশ ইত্যাদিতে একটু ঘোরাফেরা করলাম। ওই পরীক্ষিত তিনি মৃগয়ায় গেলেন, মৃগয়ায় গিয়ে তার মাঝে ওই কলির করাল কবলে পতিত হওয়া, এরকম একটা ভাবনায় ভাবিত হওয়া, সর্প মুনির গলায় ঝুলিয়ে দিয়ে আসা, অভিশাপ প্রাপ্ত হওয়া, তারপর ভাগবত প্রকাশিত হওয়া, এই সকল লীলা আপনারা জানেন। আমি কেবল তত্ত্বটা বলবো। পরীক্ষিতের মতো এত বড় একজন উচ্চাঙ্গের সাধু মহাত্মা, নিজ হাতে যিনি ভগবানের শৃঙ্গার করেন, ভগবানের পুজো অর্চন করেন, স্বয়ং পরীক্ষায় উত্তীর্ণ, গর্বে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, তার মাঝে এরকম দুশ্চিন্তা কেন এলো? প্রথম কারণটাই বসন। তিনি যে বসনটা পরিধান করেছিলেন সেই দিন, এটা জাদুঘরে রক্ষিত কুরু বংশের যত বসন, এই বসন দেখতে গিয়ে একটা বসন তার পরার ইচ্ছে হলো, ওই বসনটা দুর্যোধনের বসন ছিল। এই জন্য আমি ওই যে গত তারিখে যখন এসেছিলাম শ্মশানে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে কারো শাড়ি পরবে না, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, কোথাও বেড়াতে গেলে একজন আপনাকে একটা শাড়ি দিয়ে দিল, তার পরিহিত শাড়ি পরবে না, না ধুইয়ে পরবে না, যে কারো জুতো পরবে না। কেমন সাধুরা যে কারো বিছানায় ঘুমায় না, যে কোনো কিছু করে না, তার পিছনে কারণ আছে, এটা বিজ্ঞানসম্মত কারণে। কারণটা হলো চেতনা কনভার্ট হয়, ডাইভার্ট হয়। এই জন্য বসনের প্রয়োজন আছে। শুদ্ধ বসন, শুদ্ধ বসন, নির্মল বসন, ধৌত বস্ত্র বা নতুন বস্ত্র পরিধান করে আপনাকে অভ্যাস যুগ অবলম্বন করতে হবে। অভ্যাস যুগটা কি? একটা জায়গায় আপনাকে একটু বসতে হবে। আমরা অভ্যাস যুগ অবলম্বন করছি না। মনের ধর্মই তো চঞ্চলতা, মন একটা জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাবে, এটাই হলো মনের ধর্ম। মন কখনো এক জায়গায় থাকে না, মনের ধর্মই হলো একটা জায়গা থেকে আরেক জায়গায় গমন করা। মন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মন চঞ্চল। মন মুহূর্তের মাঝে ঘুরে বেড়ায়। আপনি 1 মিনিট সময় লাগবে না, ওই বৃন্দাবন থেকে চলে এসেছে, যদি বৃন্দাবনে আপনি যান, স্মৃতি আছে তো, হঠাৎ চোখ বুঝলেন আপনি বৃন্দাবনে চলে আসলেন, রাধাকুণ্ডে স্নান করে চলে আসলেন, তারপর আবার চলে গেলেন নোয়াখালী, চলে গেলেন চাঁদপুর, আবার বাড়িতে এলেন, এখানে খেয়ে দিয়ে আবার চলে গেলেন। ও মা, কি ব্যাপার গো, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, স্থির নেই। চঞ্চল মন থাকলে সাধনা হবে না, ভজন হবে না, কিচ্ছু হবে না। অভ্যাস এবং বৈরাগ্য, ওই অভ্যাসের জন্যই আপনাকে বসতে হয়। তো চঞ্চল মনকে দিক নির্দেশনা দেয় কে, শাসন করে কে? বুদ্ধি। কি দেয় মা? বুদ্ধি। আপনি দেখবেন হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। মন কাকে বলে? মুহূর্তের মাঝে যে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে মন বলে। মনের সংজ্ঞা কি? অর্থাৎ
মুহূর্তের মাঝেই যে সিদ্ধান্ত পরিবর্তন করে, একটু পর পর যে সিদ্ধান্ত পরিবর্তন করে। হঠাৎ ইচ্ছে হয়েছে আজকে রাহুল কৃষ্ণ দাসের পাঠ শুনতে যাব, না যাব না, যাব না, অনলাইনে তো দেখছি আজকে যাব না, বৃষ্টি এসে গেছে মনে করুন, যাব না, ইসরে যাওয়ার ইচ্ছা ছিল, যাব না, হঠাৎ বৃষ্টি কমে গেছে, চল যাই, ঠিক না? মুহূর্তের মাঝেই আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা খাবো না, না খেয়ে নি, বলছি যেহেতু খেয়ে নি, মানে একটু পরে পরেই সিদ্ধান্ত পরিবর্তন করছে। কিন্তু এই যে বিচার করার ক্ষমতা, এটা কে দিচ্ছে ভিতর থেকে? এটা হলো বুদ্ধি। বুদ্ধিটা আপনাকে বিচার করার ক্ষমতা দিচ্ছে। তাই রথের চালক হলো বুদ্ধি, শরীরটা তো হলো রথ, কেমন? আর ঘোড়া হলো ইন্দ্রিয়। তো মন হলো দড়ি। মন কি? দড়ি। ওই যে দড়ি ধরে টানি না গিয়ে রথযাত্রায়, কে কার আগে দড়ি ধরবে? ও বাপরি বাপ, দড়ি ধরা টানা নিয়ে যে কি শুরু, একজন আরেকজনের উপরে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে, আমায় দে আমায় দে, দড়ি ধরে টানো। হে রে শিবানন্দের মা, আমার জীবন ধন্য, আমি দড়ি ধরতে পেরেছি। কি করেছো? কচু করেছো, সারা জীবনই তো দড়ি ধরলে, কই একটু পরিবর্তন তো হলো না। আর ওই রথযাত্রায় পুরীতে গিয়ে যদি দড়ি নিচে পড়ে মরেও যায়, তাহলে মরবো, দড়ি ধরবো, কচু হবে, মরলে তো তুমি শেষই, মরলেই চলে যাবে বৈকুণ্ঠে, এত সহজ? হ্যাঁ, মরে যাব কিন্তু দড়ি ধরবো। জগন্নাথ দেখে গিয়ে মরছি, জগন্নাথ দেখে গিয়ে মরলে তুমি একবারে চলে যাবে বৈকুণ্ঠে, কে বলেছে তোমাকে এগুলো কথা? যদি তাই হতো, সনাতন গোস্বামী পাদ তো মরতেই গিয়েছিলেন রথের চাকার নিচে। কুম্ভ মেলায় গিয়েছে, পায়ের নিচে পড়ে মরে গেছে কতজন। সাংবাদিকরা কত কি বলছে, অনেকে বলছে খুব সৌভাগ্য, সৌভাগ্য, কুম্ভ মেলায় গিয়ে পায়ের নিচে পড়ে মরে গেছে। পায়ের নিচে পড়ে মরলেই সে চলে যাবে ভগবানের কাছে? যদি তাই হতো, সনাতন গোস্বামী পাদ ওই বৃন্দাবন থেকে মহাপ্রভুর দর্শনের জন্য তিনি নীলাচলে যাত্রা করলেন। এবার রাস্তায় তিনি যখন অনেক জল গ্রহণ করলেন, তৎকালীন সময়ে তো বিশুদ্ধ জলের অভাব ছিল, রাস্তায় ডুবার অনেক জল গ্রহণ করলেন। জল গ্রহণ করার কারণে তার সারা শরীরে কুণ্ডুরসা হয়েছে। কুণ্ডুরসা মানে কি গো মা? কুণ্ডুরসা মানে হচ্ছে কুষ্পাশ্রা জাতীয় সমস্যা। কেমন? পুজ হয়, ঘা হয়, কেমন? এগুলো হয়েছে। এবার এমন অবস্থা, এই অবস্থা নিয়েই তিনি পৌঁছলেন নীলাচলে। যখন নীলাচলে পৌঁছলেন, গতকাল বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, যে আমাদের প্রথমে জগন্নাথ দর্শন না মহাপ্রভু দর্শন? মহাপ্রভু আগে, আমাদের মহাপ্রভু, তারপর আমাদের জগন্নাথ। তো সনাতন গোস্বামী পাদ তিনি গিয়ে মহাপ্রভুকে প্রণাম দিলেন। মহাপ্রভু সনাতনকে দর্শন মাত্র আনন্দে আত্মহারা হয়ে আসন থেকে উঠে দৌড়ে এলেন। সনাতন, কতকাল পর তুমি এলে, এই বলে জড়িয়ে ধরলেন। সারা গায়ে যে এই কুণ্ডুরসা হয়েছে, এদিকে মহাপ্রভুর একটুও অবলোকন নাই। দেখো, মহাপ্রভু কাউকে বিচার করেন, দেহ দ্বারা বিচার হয় না রে মা। বৈষ্ণবতা দেহ দ্বারা বিচার হয় না, বংশ দ্বারা বৈষ্ণবতা বিচার হয় না, জাত পাত দ্বারা বৈষ্ণবতা ভক্ত বিচার হয় না। যদি জাত পাত দ্বারা বিচার হতো, তাহলে অর্জুনকে রুহিদাস মুচির বাড়ি ভগবান পাঠাতেন না। তিনি ভুজন করলে স্বর্গে ঘন্টা বাজবে, এই লীলা হতো না। হরিদাস ঠাকুরকে শ্রেষ্ঠ আসন অদ্বৈত প্রভুর বাবা কুবের আচার্যের শ্রাদ্ধে দেয়া হতো না।
গ্রন্থে তো আছেই, মানতে পারছি কি সমাজে? আজও তো মানতে পারি নাই। আজও তো অনেক জায়গায় আমি দেখেছি ব্রাহ্মণ আগে গ্রন্থ শুরু করে ছুঁয়ে দেয়, তারপর অন্য কোনো আলোচকদেরকে বসায়। আমি বহু জায়গায় কীর্তনে দেখেছি এমন ঘটনা, যে ব্রাহ্মণ আগে শুরু করতে হবে। বহু জায়গায় এখনো অনেক ঘটনা রয়ে গেছে। এগুলো কাউকে নিন্দা নয়, কাউকে হিংসা নয়, ভুল বুঝবেন না। অবশ্যই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। পূর্বজন্মে তাদের সৌভাগ্য ছিল, পূর্বজন্মে সৌভাগ্যের কারণে তারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, এটা শাস্ত্র বলেছে, মানতেই হবে। কিন্তু মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ আসন দিলেন বৈষ্ণবকে। যেই ভজে সেই বড়, ভজন যে করবে সেই বড়। কখনো দেহ দ্বারা বিচার হয় না ভক্ত। যদি বিচার হতো জটায়ুর কোন কুল ছিল, পক্ষী কুলে জটায়ু জন্ম নিয়েছিল। জটায়ুর একটা ডানা কেটে ফেলা হলো, ভক্তমাল গ্রন্থ পড়ে দেখবেন আছে লেখা, জটায়ুর একটা ডানা কেটে ফেললো। রামায়ণে তো আছেই, কিন্তু ভক্তমাল থেকে বলছি। ওই ডানাটা যখন কেটে দিল, আরেকটা ডানাতেও কিন্তু সে চেষ্টা করেছিল জানকীকে রক্ষা করার জন্য। জটায়ুকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা কি, যে তুমি এই বৃদ্ধ বয়সে তুমি তো পারবে না রাবণের সনে, তাহলে তুমি এই কার্যটা করতে কেন গেলে? কেন গেলে? কে প্রশ্নটা করেছিলেন? রঘুপতি রামচন্দ্র। শেষকালে জটায়ু যখন পড়ে গিয়েছিল, প্রাণ তার যায় যায় অবস্থা, কারণ জটায়ু আর দশরথ বন্ধু ছিলেন। এই জন্য জটায়ুকে ভগবান রামচন্দ্র পিতার বন্ধু, পিতৃতুল্য এই জ্ঞান করতেন। কিন্তু জটায়ু জানেন রঘুপতি রামচন্দ্র স্বয়ং ভগবান। তিনি ওই কাতরাতে কাতরাতে রক্ত যখন পড়ছে, একটা ডানা কর্তন রক্ত পড়ছে, তিনি তখন কেঁদে কেঁদে বলছিলেন, হে প্রভু শ্রীরাম, মনে হয় আমি আর বাঁচব না। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ, আমি মা জানকীকে সুরক্ষা দিতে পারলাম না। এই দুঃখটা নিয়ে মরবো। তার থেকে বড় দুঃখ, যদি মৃত্যুকালে আমি একবার তোমার দর্শন করে মরতে পারতাম, তোমার এই দুটো চরণ যদি আমি একটু দর্শন করে যেতে পারতাম, মনে হয় আমার সকল দুঃখ নিবারণ হতো। প্রভু শেষকালে জটায়ুকে দর্শন দিয়েছিলেন গো। প্রশ্ন করেছিলেন, তুমি এই কার্যটা কেন করতে গেলে? তুমি যে পারবে না। বলছে, আমি যদি এই কার্যটা না করতাম, পরবর্তীতে সবাই আমাকে ধিক্কার দিত, যে একটা রমণীকে আমার সম্মুখে হরণ করে নিয়ে যাচ্ছে, আমি কাপুরুষ, আমি বাধা প্রদান করিনি, আমি পারবো না, এরপরও আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি আর বাঁচবো না প্রভু, আমি বাঁচবো না। তোমারই চরণ দুটো দর্শন করে আমি যেতে চাই। জটায়ু প্রভুর চরণ দর্শন করে দেহ রাখলেন। রঘুপতি রামচন্দ্র নিজের হাতে জটায়ুর মুখে আগুন দিয়েছিলেন। জটায়ুর মুখে নিজের হাতে আগুন দিয়েছিলেন প্রভু। কোন কুলে এসেছিল জটায়ু? পক্ষী কুলে। কুলটা মুখ্য নয় রে বাবা, মুখ্য হলো ভজন, মুখ্য হলো সৎকর্ম। গজেন্দ্রর কোন কুল ছিল? ভাগবতে আছে কি নেই? সেই গজেন্দ্রকে প্রভু রক্ষা করতে এলেন। হনুমানের কোন কুল ছিল? প্রহ্লাদের কোন কুল ছিল গো? অথচ আমরা দেখতে পাই স্বয়ং সেই হনুমানকে প্রভু এত কৃপা করলেন। যদি আপনারা অযোধ্যায় যান, কনক ভবন একটা নাম শুনে থাকবেন, যেখানে প্রভু রামচন্দ্র জানকী দেবীকে নিয়ে একান্তে সময় কাটান। ওই কনক ভবনের দ্বারে হনুমান দাঁড়িয়ে থাকেন। হনুমানের খুব কষ্ট। কারণটা কি? 12 ঘন্টা প্রভুর সনে তিনি থাকেন, সেবায় সুযোগ পান, কিন্তু রাত্রিবেলা একান্তে যখন দেবী জানকীর সনে থাকেন, তখন তো আর হনুমান সেখানে প্রবেশ করতে পারেন না। হনুমানের খুব কষ্ট, খুবই কষ্ট তার। হনুমান কাঁদেন, কবে প্রভু তোমার সাক্ষাৎ হবে? তোমার অদর্শনে আমার যে বড় দুঃখ হয় প্রভু, তোমার অদর্শনে আমার যে বড় যন্ত্রণা হয় প্রভু, আমার খুব কষ্ট হয়।
কখন প্রভু দরজাটা খুলবেন, হনুমান দাঁড়িয়ে থাকেন। প্রভু যখন দরজাটা খুললেন, হনুমান তখন চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি পারবো না, আমি বাঁচতে পারবো না, আমার প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে প্রভু, আমি তোমাকে অদর্শন করে আমি থাকতে পারবো না। দেখো হনুমান, এখানে তো আমি তোমাকে প্রবেশের অধিকার দিতে পারি না, এখানে আমি তোমার মাতার শোনে একান্তে সময় কাটাই, কনক ভবনে আমি কি করে তোমাকে প্রবেশের অধিকার দিতে পারি। হনুমান মনির দুঃখে সরযূ নদীর তীরে গিয়ে ক্রন্দন করছেন, তার চোখ থেকে জল ঝরছে। ওই নদীর জলে যখন হনুমানের চোখের জল পড়লো, তখন জলটা টকবক করছে, ফুটে গেছে। এতটা ভেতরে যন্ত্রণা তার, এতটা ভেতরে কষ্ট তার। সরযূ স্বয়ং তখন তাকে আশীর্বাদ দিয়েছিলেন, যার কারণে রঘুপতি রামচন্দ্রের পরবর্তীতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে হনুমান তিনি ওই রাত্রিবেলা তিনি সেই অহৈতুকী সেবা রস যেন আস্বাদন করতে পারেন, সেখানে তিনি মঞ্জুরি প্রাপ্ত হয়ে দেবী জানকীর সহচরী হয়েছিলেন। কোন মঞ্জুরি? চম্পক মঞ্জুরি। এই মঞ্জুরি প্রাপ্ত হয়ে তিনি জানকী দেবীর ওই অহৈতুকী সেবা রসে তিনি সহযোগিতা করলেন। হনুমানের কোন জাত ছিল? গুহক চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন প্রভু। কোন জাত ছিল তার? গুহক চণ্ডাল, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন প্রভু। শবরীর কোন জাত ছিল, যার হাতে প্রভু আহার গ্রহণ করলেন? আমার মহাপ্রভু তিনি তো দয়ার সাগর, তিনি তো সবাইকে একটা জায়গাতেই আনয়ন করলেন, তার কথা আর কি বলবো, তিনি তো দয়ানিধি। এই জন্য ভজন যে করে সে বড়, দেহ দ্বারা, বংশ দ্বারা, জাত দ্বারা কখনো ভক্ত নির্ণয় হয় না। দেহ এটা কাপড়, এটা পোশাক, কর্ম অনুযায়ী পোশাক প্রাপ্ত হয় মানুষ। প্রশ্নটা হলো, আত্মহত্যা করলেই রথের চাকার নিচে মরে যাব? আর রঘুনাথ দাস গোস্বামী পাদ চেয়েছিলেন আমি গোবর্ধনের শিলার উপরে উঠে ঝাঁপ দিয়ে মরে যাব। মহাপ্রভু যখন সদামে চলে গেলেন, রঘুনাথ দাস তখন আর বাঁচতে চাইছেন না, বলছেন আমি আর বাঁচবো না, আমি কাকে নিয়ে বাঁচবো। তাই ওই গোবর্ধন পর্বতের উপরে থেকে উঠে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন, তাকে সনাতন গোস্বামী পাদ বাধা দিয়েছিলেন। কেন বাধা দিলেন? ওই শিক্ষাটা রঘুনাথ দাসকে বলেছিলেন, যে শিক্ষাটা এখন আপনাদেরকে আমি শ্রবণ করাচ্ছি। যখন সনাতন গিয়ে দাঁড়ালেন, প্রভু তখন দৌড়ে গেলেন তাকে আলিঙ্গন করতে। আলিঙ্গন করে প্রভু খুব আনন্দ পেলেন। প্রভু কহে, তোমার স্পর্শী আত্মপবিত্রিতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে। মহাপ্রভু বললেন, আমি তোমাকে স্পর্শ করি পবিত্র হওয়ার জন্য। তোমার এত ভক্তি, তুমি ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো। তোমাদের কি তোমার স্পর্শী গাই তোমার গুণ, সর্বেন্দ্রিয় ফল এই শাস্ত্রের নিরূপণ। কিন্তু প্রভু তাকে আদর করলেও, যত্ন করলেও, ভালোবাসলেও অনেক ভক্তরা এটা কিন্তু গ্রহণ করতে পারছেন না। যে কুণ্ডরসা প্রভু বারবার তাকে জড়িয়ে ধরেন, যেন ওই জায়গা থেকে সনাতন চলে যান। মনের দুঃখে সনাতন তখন ভাবলেন, যেহেতু ভালোই হচ্ছে না, আমি আর বাঁচবো না, তো আমি এক কাজ করবো, ওই জগন্নাথের রথের চাকার নিচে আমি পরিপ্রাণ ত্যাগ করব। যারা ভাবছে যে ওই দড়ি ধরতে গিয়ে হই হুল্লুর করব, টানা হিসড়ে কে কার আগে যাব, যদি পড়েও যাই মরেও যাই তাতেও ভালো, না না না, আমি তুমি এখনো একেবারে ওই এত উপরে উঠতে পারি নাই। ভগবান দাস বাবাজি মহারাজের নাম শুনেছেন তো? কালনার সিদ্ধ বাবা, তিনি তার শিষ্যদেরকে ধমক দিতেন। একটু রোগ ব্যাধি হলে বলতেন ঔষধ খাও, তখন তার শিষ্যরা বলতেন সব নাম ব্রহ্মের ইচ্ছা, নাম ব্রহ্ম কৃপা করে ভালো করবে।
ভগবান দাস বাবা বলতেন, তুমি এখনো ওই সিদ্ধ এত বড় সাধক হয়ে যাও না, এই যে নাম ব্রহ্মের দায় পড়েছে, তোমার একটু অসুখ হয়েছে, তিনি বৈদ্য হয়ে এসে তোমার চিকিৎসা করবে। প্রারব্ধ কর্মের ফল ভোগ করো। তোমার অসুস্থ হয়েছে, তোমার প্রারব্ধ কর্ম খারাপ, ঔষধ খাও। তুমি এখনো ওই জায়গায় পৌঁছাতে পারোনি। আমরা এখনো ওই রঘুনাথ হতে পারিনি, জগন্নাথের ভক্ত, যে রঘুনাথের মল মূত্র এসে জগন্নাথ পরিষ্কার করেছিলেন। আমরা এখনো ওই জায়গায় পৌঁছাতে পারি নাই। মল মূত্র ভগবান পরিষ্কার করেছেন এসে গো, আমরা ওই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। কাজেই যে পায়ের নিচে পড়ে মরে গেল তাতে একেবারে ভগবান পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। কে কার আগে দড়ি ধরবো তত্ত্ব না জেনে দড়ি ধরলেও লাভ হবে না। সনাতন ভাবলেন তাহলে আর কি করা, যেহেতু ভালোই হচ্ছে না, তাহলে আমি ওই রথের চাকার নিচে মরে যাই। সনাতন ভাবছেন দেহত্যাগে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যাব, আমি যাই। যেহেতু সারা অঙ্গে বাছরা গায়ের রস পড়ে, প্রভু বারবার জড়িয়ে ধরেন, অনেকে এটা ভালো চোখে নিচ্ছেও না, আর ভালো হচ্ছে না, যন্ত্রণা করছে। তাই বুঝতেই তো পারছেন কত লোক হয় রথযাত্রায়, চাকার নিচে যদি পড়ে যায় আর মানুষও পা দিয়ে মারিয়ে একেবারে বর্তা করে দেবে। যখন মরতে গেলেন তখন পিছন থেকে মহাপ্রভু ডাকলেন, সনাতন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে আছে, সনাতন দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে, কুটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে। দেহত্যাগ করে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে আমি কুটিবার ক্ষণকালের মাঝে দেহ ত্যাগ করতাম। দেহ ত্যাগে কৃষ্ণ না পাই সনাতন, কৃষ্ণ প্রাপ্তি হয় কেবল কৃষ্ণ ভজনে। দেহ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ ভজন দ্বারা। কৃষ্ণ প্রাপ্তির উপায় কোন নাহি ভক্তি বিনে। ও সনাতন, ভক্তি ব্যতীত কৃষ্ণ পাওয়া যায় না, ভজন ব্যতীত কৃষ্ণ পাওয়া যায় না। যে আমি ওই রথের নিচে মরে যাব, আমি ওই গঙ্গার মাঝে ডুব দিয়ে মরে যাব, আমি কৃষ্ণ পেয়ে যাব, না না, এগুলো ভণ্ডামি। কৃষ্ণ পাওয়া যায় কেবলমাত্র ভজনের দ্বারা, ভক্তি ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না।